ভাগ্যিস আমি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে জন্মেছি, না হলে শিলপাটাতে কাঁচা কচু বাটার এই ভর্তাটা দারুণভাবে মিস করে যেতাম। যেটা ইলিশের ভাজা গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। আমার অঞ্চলের মানুষের কাছে এই ভর্তাটা খুবই জনপ্রিয়। কাঁচা কচু বাটার এই ভর্তাটা আমি ভীষণই পছন্দ করি। ভর্তাটা বানানোর জন্য লাগবে আমাদের কচুর একদম মুখের অংশ। যদিও ভর্তাটা সম্পূর্ণ রান্না ছাড়া করা হয়, তবুও কোনো রকম মুখ চুলকানোর সম্ভাবনা থাকে না। প্রথমে কচুর ছাল ছিলে পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিব। শিলপাটাতে দিয়ে 2 থেকে 3টা বাটা দিলেই কচুর কুচিগুলো মিহি হয়ে যাবে, কারণ এটা মুখের কচু খুবই নরম থাকে। এবারে বেশ কিছুটা ভেজানো হলুদ সরিষা দিয়ে বাটবো। এতে করে কচুটা যেমন টেস্টি হবে, ঠিক তেমনই মুখ ধরার সম্ভাবনা থাকবে না। দেব 4টা কাঁচা লঙ্কা, সামান্য বিট লবণ, পরিমাণ মতো লবণ, 2টা কাঁচা পেঁয়াজ দিয়ে বেটে নিব। এবারে সমস্তটা বাটা হলে উপর থেকে সরিষার তেল দিয়ে মেখে কচু পাতার কিউট একটা কচি পাতায় পরিবেশন করে দেব। উপর থেকে দেব 2টা বোম্বাই মরিচ, আবারও একটু সরিষার তেল। দেখো, ভর্তাটা দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। এবারে শিলপাটাতে কলা পাতা রেখে মাটির পাতিল থেকে লাল চালের ধোয়া ওঠা ভাত নেব ইলিশের ভাজা ইলিশের তেল। এবারে উপর থেকে লেবু চেপে একটুখানি বোম্বাই মরিচ ভেঙে নেব আমার পছন্দের কাঁচা কচু ভর্তাটা। এবারে মেখে মেখে ছোট ছোট লোকমা বানিয়ে মুখে দিতেই সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাবে বন্ধুরা। অনেকভাবেই তো কচুর রেসিপি খেয়েছো, কখনো ভাজি কখনো রান্না। আমার রেসিপি দেখে এভাবে একবার কাঁচা কচু ভর্তা করে ধোয়া ওঠা ভাতের সাথে খেয়ে দেখো, তোমার সব ধরনের বানানো রেসিপিকে হার মানিয়ে দেবে। আমার পরিবারের এটা খুবই পছন্দ, তাই তো মাঝে মধ্যে বানানো হয়। ভিডিওটা ভালো লাগলে